আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্যগুলো হচ্ছে সুনামগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড জলিলপুর গ্রামের কিছু গরিব অসহায় মানুষদের ঘর। গতকালকে ঘূর্ণিঝড় শিলাবৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে এই ঘরগুলো। জানি না এই ঘরগুলো আবার ঠিক করতে পারবে কি না এই গরিব অসহায় মানুষগুলো। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, দয়া করে আপনারা দ্রুত সুনামগঞ্জ জেলায় কতটি নিম্ন আয়ের মানুষের ঘর লণ্ডভণ্ড হয়ে গেছে তার একটি সুষ্ঠু তদন্ত করে এদের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে টিন এবং এই ঘর মেরামতের যাবতীয় সরঞ্জাম দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দয়া করে এই ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবার নজরে আসে এবং প্রশাসনের নজরে আসে। দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে শিলাবৃষ্টিতে, টিনগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। রাত্রে ঘুমাতে পারেনি সাধারণ মানুষেরা। আমরা ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম খুব মানবতার জীবন কাটিয়েছেন ওনারা। গত রাত্রে শিলাবৃষ্টি ঝড় এত বিকট আকারে ধারণ করেছিল, আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, একবারে লণ্ডভণ্ড হয়ে গেছে এই ঘরগুলো। তো আমি আপনাদের কাছে আবারও অনুরোধ জানাবো, ভিডিওগুলো বেশি করে শেয়ার করুন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। বর্তমানে যে অবস্থা এই ঘরগুলো যদি মেরামত করা না হয় তাহলে আজকে যদি আবার বৃষ্টি দেয় এই মানুষগুলো কিভাবে ঘুমাবে এই ঘরের মধ্যে? আর ওনারা এই সামর্থ্যটুকু নাই যে ঘরগুলো সাথে সাথে মেরামত করবে। এই জন্য আমরা সবাই ওনাদের জন্য দোয়া করব এবং যে যার অবস্থান থেকে পারি ওনাদের জন্য আমরা সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব ওনাদের ঘরগুলো ঠিক করে দেওয়ার জন্য। এবং দয়া করে সবাই শেয়ার করে প্রশাসনের নজরে নিয়ে আসবেন যাতে ঘরগুলো দ্রুত মেরামত করা হয় এবং এই মানুষগুলো শান্তিতে ঘুমাতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। দেখতে থাকুন আমাদের জলিলপুর গ্রামের নিম্ন আয়ের মানুষের কি নাজেহাল অবস্থা, কি কষ্টের মধ্যে আছে ওনারা। আপনারা হয়তো সশরীরে না দেখলে বুঝতে পারবেন না তাদের এই আর্তনাদ, এই কষ্টগুলো। তো বিশেষ করে আমি আবারও অনুরোধ জানাবো, আপনারা চেষ্টা করবেন ওনাদের পাশে দাঁড়ানোর জন্য এবং চেষ্টা করবেন ভিডিওগুলো শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।